সৎসঙ্গ ও বাংলার পুজো পার্বণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি চিরঞ্জীব। অনেক দিন পর আবার এলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আমার নিজের পার্সোনাল কাজ থাকার জন্য আমি অনেক দিন আপনাদের জন্য নতুন কোনো ভিডিও তৈরি করতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আজকে আমি আমাদের এক সৎসঙ্গীর বাড়িতে অন্নপূর্ণা পুজোর ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম। আসুন আমরা আমাদের সেই সৎসঙ্গীর বাড়িতে অন্নপূর্ণা পুজো কীরকমভাবে হয়েছিল সেই সম্পর্কে আমি আপনাদের বিস্তারিতভাবে একটু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। বিগত 15ই এপ্রিল ছিল বাসন্তী পুজো আর 16ই এপ্রিল ছিল অন্নপূর্ণা পুজো। তো আমাদের ওই সৎসঙ্গী দিদি যাদের বাড়িতে অন্নপূর্ণা পুজো হয়েছিল তিনি আমাদের দুদিনের জন্য নেমন্তন্ন করেছিলেন তাদের বাড়িতে পুজোর জন্য। এবছরই তাদের বাড়িতে প্রথম অন্নপূর্ণা পুজো হলো আর খুব বড় করেই পুজো হয়েছিল। অনেক লোকজন খাওয়া দাওয়া করেছিল তাদের বাড়িতে, খুব ধুমধাম করে পুজো হলো। কিন্তু সত্যি কথা বলতে কি একবারের জন্য তাদের বাড়িতে পুজো দেখে মনে হয়নি যে এটাই তাদের বাড়িতে প্রথম অন্নপূর্ণা পুজো। সত্যি অপূর্ব। আসুন অন্নপূর্ণা পুজো দেখতে দেখতে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। বাসন্তী পুজো অষ্টমী তিথিতে মা অন্নপূর্ণার পুজো করা হয়। অন্ন শব্দের অর্থ হলো ধান আর পূর্ণা শব্দের অর্থ হলো পূর্ণ। মা দুর্গার আর এক রূপ হলেন মা অন্নপূর্ণা। মা অন্নপূর্ণা অন্নদা নামেও পরিচিত। মা অন্নপূর্ণাকে বলা হয় অন্নদাত্রী। মা অন্নপূর্ণার এক হাতে থাকে অন্নপাত্র আর অন্য হাতে থাকে হাতা। নানান পুরাণ ও গ্রন্থে দেবী অন্নপূর্ণার উল্লেখ আছে। নানান কাহিনীও প্রচলিত আছে মা অন্নপূর্ণাকে নিয়ে। এর মধ্যে অন্যতম হল কাশী উপাখ্যান। রায়গুণাকর ভারতচন্দ্র দেবী অন্নপূর্ণার কথা উল্লেখ করে অন্নদামঙ্গল কাব্য রচনা করেছিলেন। সেখানে দেবী অন্নপূর্ণার মাহাত্ম্য উল্লেখ করা হয়েছে। এর সঙ্গে রয়েছে আরও একটি পৌরাণিক কাহিনী। পুরাণ মতে বিবাহের পর শিব পার্বতী সুখে দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন, কিন্তু আর্থিক অনটনের কারণে শুরু হয় দাম্পত্য কলহ। শিবের সঙ্গে মা পার্বতীর মতবিরোধ শুরু হয়। মা পার্বতী কৈলাস ত্যাগ করে চলে আসেন মর্তে। সেই সময় দেখা দেয় মহামারী, খাদ্যকষ্ট। ভক্তেরা আকুল হয়ে পড়েন। তারা দেবাদিদেবকে ডাকতে থাকেন। সেই সময় ভিক্ষার ঝুলি কাঁধে তুলে নিয়েছিলেন স্বয়ং মহাদেব। কিন্তু দেবীর প্রবল মায়া শক্তির প্রভাবে কোথাও ভিক্ষা জুটছিল না স্বয়ং মহাদেবের। শোনা যায় কাশীতে এক নারী সকলকে অন্ন দান করছেন। ভোলানাথ সেখানে উপস্থিত হলে তার মা পার্বতীকে চিনতে একটুও অসুবিধা হয়নি। ভোলানাথ মায়ের কাছে ভিক্ষার প্রার্থনা করেন। ভিক্ষা গ্রহণ করে মহামারী এবং খাদ্যকষ্ট থেকে ভক্তদের রক্ষা করেন স্বয়ং দেবাদিদেব। এরপর কাশীতে দেবী অন্নপূর্ণার মন্দির প্রতিষ্ঠা হয় ভগবান শিবের উদ্যোগে। চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে সেখানে মায়ের আবির্ভাব হয়েছিল। সেই থেকে সেখানে পূজার প্রচলন শুরু হয়। মা অন্নপূর্ণা হলেন দ্বিভুজা। কালী এবং জগদ্ধাত্রী পুজোর মতোই তন্ত্রমতে দেবীর পুজো করা হয়। অন্নপূর্ণা দেবী হলেন শস্যের দেবী। এই দেবীর পুজো করলে অন্ন কষ্ট দূর হয়। আজও গ্রাম বাংলার নবান্ন উৎসবের সময় নতুন ফসল কেটে প্রথমে মা অন্নপূর্ণাকে নিবেদন করা হয়। সুপ্রাচীনকাল থেকে রাঢ় বাংলায় অন্নপূর্ণা পুজোর প্রচলন আছে। অন্নপূর্ণা পুজো এবছর পড়েছিল 16ই এপ্রিল 2024 তারিখে, 3রা বৈশাখ বাংলা 1431 মঙ্গলবার। অষ্টমী তিথি শুরু হয়েছিল 15ই এপ্রিল 2024 বাংলা 2রা বৈশাখ 1431 সোমবার দুপুর 3:52 থেকে
এবং সেটি এই অষ্টমী তিথিটি চলেছিল 16ই এপ্রিল 2024, বাংলা 3রা বৈশাখ 1431 মঙ্গলবার বিকেল 4:28 পর্যন্ত। অন্নপূর্ণে নমস্তভ্যং নমস্তে পরমম্বিকে তচ্চারুচরণে ভক্তিং দেহি দীনদয়াময়ী। অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণবল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি নমঃস্তুতে। মা অন্নপূর্ণার কাছে এই প্রণাম মন্ত্র জানালাম আমরা সবাই। মায়ের আরতির পর এরপর মাকে ভোগ নিবেদনের পালা। মাকে ভোগ নিবেদন দেওয়া হলো। ओम अपो सर्पन्ते ते भूता भूमि संस्थिता भूता नामने विदोदेना अन्नपूर्णा पूजा और मणि भूतादय विघ्ननाशाय नस्तय शिवज्ञाय ओम गीतालस्त पितरस्त राक्षसस्त सरिसृपा अपो सर्पन्ते ते भूता सर्वे चक्रिकारिते तारितां नमो भट नमो भट नमो भट नमो भट नमो भट नमो भट नमो भट। श्री सायुध भवन सपरिवार दश भक्त शिव सहित श्री श्री मदन्नपूर्णात् कर्मणे रीति भवति उद्भवन्तु ओम रीति भवन्तु ओम रीति भवन्तु ओम नित्यतां ओम नित्यतां ओम नित्यतां ओम सूर्य समोजमकार भूताना पवन खभा कतार ब्रह्मण साधनमस्तु ओम स्वस्ति न इंद्र विद्यासभा स्वस्ति न पूजा विश्ववेदा स्वस्ति न तारकमणिष्टमिदन्तु ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम सूर्य समोजमकार भूताना पवन खभा पवनधिपति भूका भागा संखकार ब्रह्मणं साधन कल्पाद्वै सन्निधे आरम्भै वायु भवतु श्री विष्णु नमस्तं आदित्यनाथमिन्द्रात्मके वाक्ये शुक्ले पक्षे मुहूर्तं नमस्तु भरताय गुंडाय शंकरके
প্রবীণ না নন্তু নবীন নবীন नमो नमः नमः विश्वरूप भद्रे भद्रे भद्रमय शुभ नारायणी महालक्ष्मी देवी नमस्ते ओम नमो ज्ञानेन्द्र हर हर महादेव नमः शिवाय नमो नमः नमः शिवाय नमः केशव पुष्पम नमः शिवाय नमः प्रज्वलित धूप नमः शिवाय नमः खंडो बलुराज नमः शिवाय नमः शोक नमः शिवाय नमः नाटक नमः शिवाय नमः पुष्पांजलि नमः शिवाय नमः ओम नमः शिवाय शंकराय करुणातवे तवे निवेदय विचात्मनपति परमेश्वरं नमः शिवाय नमो नमः ওং নিত্যানন্দ করি বরা ভয় করি সৌন্দর্য রত্না করি নির্ধুতাখিল ঘোর পাবন করি প্রত্যক্ষ মাহেশ্বরী প্রালে আচল বংশ পাবন করি কাশীপুরাধীশ্বরী ভিক্ষাং দেহি কৃপাবলম্বন করি মাতা অন্নপূর্ণেশ্বরী। হে মা, শুনেছি তোমার পুজো করলে অন্ন কষ্ট দূর হয়, তাই তোমার কাছে আমার করুণ মিনতি মা, এই ভারতবর্ষের যে সমস্ত গরিবরা দুবেলা দুমুঠো অন্ন পায় না, তাদের অন্ন কষ্ট দূর করো মা। তুমি সকলের অন্ন কষ্ট দূর করো, সকলকে ভালো রেখো, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো মা। জয় মা। মা গো। অন্নপূর্ণা পুজোর এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সকলেই সুস্থ থাকবেন। রাধে রাধে।